ক্ষমতায় গেলে চট্টগ্রামকে বাস্তবে বাণিজ্যিক রাজধানী করার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২০ বছর পর বন্দর নগরীর পোলো গ্রাউন্ডে নির্বাচনী জনসভায় দেয়া বক্তব্যে শিল্পাঞ্চল প্রতিষ্ঠা, খাল খনন সহ দেশের জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করার কথা জানান তিনি। নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে প্রতিশ্রুতি রক্ষার কথাও জানান বিএনপি প্রধান। ২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান, তাই পলো গ্রাউন্ডের সমাবেশ মঞ্চে পৌঁছাতে তাকে ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তোলে চারপাশ। এই মাঠে সবশেষ ২০১২ সালে সমাবেশ করে গেছেন তার মা বেগম খালেদা জিয়া। চট্টগ্রামের প্রতি তার মায়ের আন্তরিকতার উল্লেখ করে সবার কাছে দোয়া চান তারেক রহমান। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। জনসমুদ্রে দাঁড়িয়ে বক্তব্যের শুরুতে ক্ষমতায় গেলে চট্টগ্রামকে শুধু নামে নয় বাস্তবে বাণিজ্যিক রাজধানী করার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। জলাবদ্ধতা সহ নানা সমস্যা সমাধানের পাশাপাশি ঘোষণা দেন শিল্পাঞ্চল সংখ্যা আর কর্মসংস্থান বাড়ানোর। সারা দেশে ব্যবসা বাণিজ্য অনেক চাঙ্গা হবে, যাতে করে মানুষের কর্মসংস্থান হবে, মানুষ চাকরি ব্যবসা বাণিজ্য করে খেতে পারবে। কি সেটি? বাণিজ্যিক রাজধানী। খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন করবে। কেইপিজেড এর মতন আরো ইপিজেড আমরা তৈরি করব, যাতে আরো লক্ষ লক্ষ তরুণ সমাজের সদস্যরা সেখানে চাকরি সংস্থান করতে পারে, কর্মসংস্থান। বিএনপি চেয়ারম্যান বলেন, সমালোচনার মধ্যে থাকলে দেশের মানুষের উপকার হবে না। জনগণের ভাগ্যের উন্নয়ন হয় এমন কাজ করতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত ও দুর্নীতির টুটি চেপে ধরতে হবে বলেও মন্তব্য করেন তিনি। প্রতিদ্বন্দ্বী দল যারাই হোক না কেন, আমরা তাদের সম্পর্কে আপনাদেরকে হয়তো অনেক কথা বলতে পারি, তাদের হয়তো অনেক দোষ ত্রুটি তুলে ধরতে পারি, কিন্তু তাতে কি জনগণের কোনো উপকার হবে? ১ লক্ষ হেলথ কেয়ারার নিযুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছি, যাতে করে মা বোনেরা এবং শিশুরা ঘরে বসে কম বেশি চিকিৎসা সুবিধা পেতে পারে। বাংলাদেশের সকল কৃষকের কাছে কৃষক কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চায়, যে কার্ডের মাধ্যমে দেশের মানুষ রাজনৈতিক অধিকার ও পরিবর্তন চায় জানিয়ে তারেক রহমান অভিযোগ করেন, গেল ১৫ বছরের মতো আবারও জনগণের অধিকার ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে, যা রুখে দিতে হবে। সবাইকে থাকতে হবে ঐক্যবদ্ধ। বিগত ১৫ বছর যেভাবে আপনাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেরকম একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। আপনাদের প্রতি আমার আহ্বান, এই ষড়যন্ত্র সম্পর্কে সকালে সজাগ থাকবেন। উন্নয়নের পাহাড় থেকে সমতল সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করার কথা জানিয়ে বিএনপি চেয়ারম্যান ভোট চান ধানের শীষে। পরে বৃহত্তর চট্টগ্রামের ২৩টি আসনে দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। মা বেগম খালেদা জিয়ার ঘোষণা করা বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম এবার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে তাই আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে চাইলেন ধানের শীষে ভোট। সাথে ছিলেন চট্টগ্রামের ১৬টি সহ খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারে ধানের শীষের কাণ্ডারীরা। ইভেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।